গুড আফটারনুন ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে ভিডিও শুরু করার আগে আজকে প্রত্যেককে জানাই আজকে 5 জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। তো আমরা প্রত্যেকে মিলে আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি, প্রত্যেকে গাছ লাগাই এবং পরিবেশটাকে আরও সতেজ এবং সুন্দর করে তুলি। এই কামনাটাই আমরা প্রত্যেক কাছে করব, প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশের জন্য দায়বদ্ধতা হব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছ আমি রয়েছি বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেই আমাদের যে গুরুত্বপূর্ণ দুটো নোটিশ প্রকাশিত হয়েছে, লিস্ট অফ ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য WB পুলিশ সার্ভিস অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যেটা 2022 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, ঠিক আছে। এবং লিস্ট অফ ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ডিফারেন্ট গ্রুপে সার্ভিস অন দ্য বেসিস অফ রেজাল্ট, ঠিক আছে, অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যেটাও কিন্তু 2022 সালের একসঙ্গেই রিক্রুটমেন্টটা হয়েছিল। তো এ এবং বি দুটো গ্রুপেরই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। তো চলো আমরা রেজাল্টগুলো দেখে নিই কত কাট অফ গেছে। দেখতে পাচ্ছ 5 জুন আজকেই প্রকাশিত হয়েছে, ঠিক আছে। দ্য ফলোয়িং অফ 5 ভ্যাকান্সি, যেটা ছিল ইউআরদের জন্য দেখতে পাচ্ছ এখানে 4 এবং এসটির জন্য 1টি রয়েছে, ঠিক আছে। তো দেখে নাও কাট অফটা ঠিক কতটা গেছে। ইউআরদের জন্য গেছে 1067 এবং এসটির জন্য গেছে 961। তো দেখতে পাচ্ছ এবার তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে দ্য ফলোয়িং 153 ক্যান্ডিডেট, যার মধ্যে ইউআর 84, ওবিসি এ 13, ওবিসি বি 10, দেখতে পাচ্ছ এখানটায় এসসি 33, এসটি 08, ঠিক আছে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে দেখতে পাচ্ছ এখানে পরপর। তো এটারও কাট অফ কত গেছে আমরা দেখে নেব, ঠিক আছে, গ্রুপের সার্ভিসের জন্য। তো দেখতে পাচ্ছ লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো পরপর তোমাদের সামনে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও মার্কস অবটেন বাই দ্য লাস্ট রিক্রুটমেন্ট ক্যান্ডিডেট in each category group A service on the basis of the result of WBCS। তো ইউআর দেখতে পাচ্ছ, ঠিক আছে, 1057, ওবিসি এ 1038, ওবিসি বি 1049, এসসি 976, এসটি রয়েছে 890, ঠিক আছে। এবং যথাক্রমে পিডব্লিউ এ বি সি ডি পরপর যেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছ 1020, 840, 848, 572, ঠিক আছে, পরপর কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা যেহেতু পিএসসি বোর্ড, তার জন্য দেখতে পাচ্ছ এখানটা ওবিসি এ ওবিসি বি নিয়ে কোনো জটলাই নেই, রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে। তো এটাই আমাদের সামনে মানে এটাই ইঙ্গিত দেওয়া হলো যে ওবিসির জটলা কোথাও হলেও কিন্তু মিটেছে, ঠিক আছে। এবং যে আপকামিং যে ডেটটি রয়েছে, ঠিক আছে, সেখানে আরও পরিষ্কারভাবে তোমরা কিন্তু এটা নিয়ে বিস্তারিত আরও জানতে পারবে। যেটা মানে হিয়ারিং ডেট রয়েছে জুলাই মাসে, সেখানে কিন্তু এটা নিয়ে আরও বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে এবং নতুন বিজ্ঞপ্তি এই মানে হিয়ারিংটা ডেটের পরেই তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে। এটুকু তোমাদের বলে রাখলাম। WBCS-এর সমস্ত কিছু কিন্তু রেডি রয়েছে, এই জটলা পাকানোর জন্যই কিন্তু এটা আটকে রয়েছিল। তো তোমাদের নতুন বিজ্ঞপ্তিও খুব শীঘ্রই আসবে, ঠিক আছে। এবং তোমাদের ক্লার্কশিপেরও খাতা দেখা বর্তমানে যেটা বলছে এখনও দেরি হবে এটা, ঠিক আছে। ক্লার্কশিপ যেটা রয়েছে তোমাদের সেটা কিন্তু ধরে চলো পুজোর পরেই আসবে, পুজোর আগে কিন্তু রেজাল্ট পাবলিশের মানে খুব চান্সেস কম। এটুকু বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আরও একগুচ্ছ যেগুলো ইন্ডিকেটিভ নোটিশ দিয়েছিল সেগুলোও আস্তে আস্তে তোমাদের কিন্তু ভ্যাকান্সিগুলো পাবলিশ হবে, ঠিক আছে। জাস্ট এই ওবিসির ডেটটা আসতে দাও, তারপরেই দেখবে যে নতুন বিজ্ঞপ্তির ঝড় তোমাদের সামনে কিন্তু পিএসসি তুলে আনবে, ঠিক আছে। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।